জয় জগন্নাথ, হর হর মহাদেব। যেন একটা সেফ ফ্লাইট জার্নি হয়। যদি এই ভিডিওটা পাবলিশ হয় তাহলে জানবেন যে আমি ঠিক আছি। আমার জীবনে খাওয়া এখনো পর্যন্ত সব থেকে দামি আর কি রোল বলতে পারেন। বৃষ্টি থেমে গেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন বুঝতে পারছি না আরও ফ্লাইট ডিলে হবে কি না। বেশ ভালোই টার্বুলেন্স হচ্ছে, মানে মেঘ ভালোই আছে। এ দেখুন এখনও টার্বুলেন্স হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ থেকে আমাদের শুরু হচ্ছে, আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লী বেস ক্যাম্প গ্রুপ ট্যুর। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সত্যি কথা বলতে এই বছর পুজোর সময় এত চাহিদা ছিল আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেকের। সেই জন্য যে ট্রেনের টিকিট লালকুয়া এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন ছাড়ে, আর বাগ এক্সপ্রেস যেটা ডেলি ছাড়ে, কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি। তো সেই কারণে বাধ্য হয়ে আমি একটু ব্রেক জার্নি করে আমি যাচ্ছি হচ্ছে লালকুয়া। আজকে আমি এখান থেকে বেরোবো, বাড়ি থেকে বেরিয়ে আমার হোম স্টেশন বজবজ, কোমাঘাটা মারু বজবজ থেকে ট্রেন ধরে যাব হচ্ছে টালিগঞ্জ। সেখান থেকে মেট্রো ধরে, রবীন্দ্র সরোবর থেকে মেট্রো ধরে আমি পৌঁছাবো হচ্ছে নোয়াপাড়া, এবং নোয়াপাড়া থেকে লাইন চেঞ্জ করে আমি পৌঁছাবো জয়হিন্দ, মানে আমাদের নতুন বিমানবন্দর স্টেশন সেখানে। আজকে আমার ফ্লাইট আছে 6টা 40-এ লখনৌর জন্য, এবং এই ফ্লাইটটা পৌঁছাবে হচ্ছে ওই 8টা সাড়ে 8টা নাগাদ, এবং রাত্রিবেলায় আমার লখনৌ থেকে ট্রেন আছে 11টা 25-এ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে আপনার মেট্রো স্টেশন, জয়হিন্দ স্টেশন দিয়ে বেরিয়েই একদম আপনারা 1 নাম্বার গেট, এই সামনে হচ্ছে 1 নাম্বার গেট। 1 নাম্বার গেটের দিকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে গাড়ি কিন্তু একদম গেটের সামনে চলে আসবে। তবে একটা জিনিস বেশ যেটা আমার ভালো লাগলো, যেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে মোটামুটি এয়ারপোর্ট আগে ভাড়া নিত ওই 2,500 থেকে 3,000 টাকা, সেটা আমি প্রায় চলে এলাম হচ্ছে মাত্র 45 টাকায়। 40 টাকা হচ্ছে মেট্রো ভাড়া নিল, আর ট্রেন ভাড়া 5 টাকা। মাত্র 45 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। তো এই হচ্ছে লিফট আছে, লিফটে করে আমরা উপরে এলাম। গেট দিয়ে যখন আপনারা বেরোবেন, মেট্রো গেট দিয়ে বেরোবার পরে আপনারা কিন্তু এক্সিট গেট, যে নিচের ফ্লোরের যে এক্সিট গেট, সেই গেট দিয়ে আপনারা বেরোবেন। ওখান থেকে বেরিয়েই বাঁদিকে দেখবেন, বাঁদিকের প্রত্যেকটা গেটেই দেখবেন লিফট আছে। সেই লিফট ধরে কিন্তু আপনারা চলে আসবেন উপরে, মানে হচ্ছে অ্যারাইভাল গেটে। তো এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত এন্ট্রিগুলো হবে। এবার এখান থেকে আপনারা দুটো অপশান আছে, একটা হচ্ছে ডিজি যাত্রা, আর একটা হচ্ছে আপনার যে এই আই কার্ড, যে আই কার্ড দেখিয়ে টিকিট দেখিয়ে যাত্রা। তো ডিজি যাত্রাতে বাইরে কাউন্টার আছে, সেখান থেকেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো চলুন এবার আমরা ভেতরে ঢুকি। ফাইনালি আমরা প্রবেশ করলাম। এটা আমার সর্বপ্রথম ফ্লাইট, সেই জন্য একটুখানি নার্ভাস আছি। এয়ারপোর্টে এন্ট্রি করে গেলেন, এন্ট্রি করে যাওয়ার পরে এবার কিন্তু আপনাদের দেখতে হবে যে আপনাদের যে ফ্লাইট সেটা কখন ছাড়বে, সেটা অন টাইম আছে নাকি ডিলে আছে, এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আপনার যে ব্যাগ আছে, সেই ব্যাগটা আপনি যে এয়ারলাইন্স কোম্পানির সঙ্গে যাচ্ছেন সেই এয়ারলাইন্স কোম্পানির কাউন্টারে গিয়ে প্রথমে জমা করবেন হচ্ছে আপনার ব্যাগ। এই ডোমেস্টিকের ক্ষেত্রে ব্যাগেজে যেটা কেবিন ব্যাগেজ সেটা হচ্ছে আপনার 7 কেজি, আর যেটা হচ্ছে আপনার চেক ইন ব্যাগেজ সেটা হচ্ছে আপনার 15 কেজি। তো এইদিকে দেখুন, এইদিকে আছে ইন্ডিগো এবং এই দিকে আছে হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর কিন্তু এই যে কাউন্টার, ব্যাগেজ কাউন্টার, সেই ব্যাগেজ কাউন্টারে ব্যাগ জমা দেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে সিকিউরিটি চেক ইনের জন্য। এতদিন একা ট্রেন জার্নি করেছি, বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি একা, বাট এই ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি, এটা সত্যি কথা বলতে একটুখানি হলেও নার্ভাসের। বিভিন্ন আর কি ফটোতে দেখে এসেছি, বিভিন্ন জায়গায় দেখে এসেছি, কিন্তু আজ যখন আমি এটা স্বচক্ষে দেখছি, মানে দারুণ সুন্দর লাগছে। তো এই হচ্ছে ব্যাকড্রপ কাউন্টার, প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছে, তো আমিও দাঁড়ালাম লাইনে। তো
ফাইনালি এই হচ্ছে আমার বোর্ডিং পাস পেয়ে গেলাম ব্যাগটা জমা করে দেওয়ার পরে, এবং এখানে সিট নাম্বার 30A আর এই দিকে দেওয়া আছে গেট নাম্বার হচ্ছে 101। তো এবার আমাকে যেতে হবে হচ্ছে সিকিউরিটি চেক ইনে। আমি কিন্তু টিকিট কাটার সময় সিট সিলেক্ট করে এসেছিলাম, এবার আমি ওয়েব চেক ইন করিনি, তো সেই জন্য এখানে এসে আমি এনাদের রিকোয়েস্ট করাতে উইন্ডো সিট কিন্তু প্রোভাইড করেছে, খালি থাকলে কিন্তু দিয়ে দেয়। তো এবার আমাকে করতে হবে হচ্ছে সিকিউরিটি চেক ইন। সিকিউরিটি চেক ইনে যাওয়ার সময় কিন্তু এইটা আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনার কাছে যা সমস্ত ব্যাগ আছে সেইগুলো জমা করতে হবে। আর ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য আমি বন্ধ করছি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের যে সিকিউরিটি চেক ইন, সেই সিকিউরিটি চেক ইন হয়ে গেল, এবার এসে বসে আছি। এবার প্রথম সিকিউরিটি চেক ইন ছিল, সেই জন্য একটুখানি হলেও কিন্তু নার্ভাস ছিলাম। এবার আমার যে এই ট্রেকিংয়ের যে জুতোটা, এই জুতোটাও কিন্তু খুলতে হলো। এবার আমার হাতে আই কার্ড ছিল, সেই আই কার্ডটাও আর কি আমি বোর্ডিং পাসের সঙ্গে নিয়ে এসেছিলাম। যিনি চেক করছিলেন উনি বললেন যে এটাও তো তোমরা দিয়ে আসতে পারত, মানে রেখে দিতে পারতো ইয়েতে। তো আমি বললাম যে স্যার নতুন কী আর করবো, মফস্বলের ছেলে, প্রথম আর কি বিমান যাত্রা হলে যা হয় আর কি। তো যাক, আশা করি যেগুলোতে ভয় পাচ্ছিলাম মোটামুটি সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। এবার আমরা এসে বসে আছি। এই দিকে এই হচ্ছে রানওয়ে, এই রানওয়ে দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 3:30। তো আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি, আমার ফ্লাইট হচ্ছে 6:30, এখন 3:30 বাজে। মোটামুটি ওই 3 ঘন্টা হাতে টাইম আছে, দেখা যাক কি করি। এখানে বসে থাকবো নাকি একটুখানি এয়ারপোর্টের চারিদিকটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে না আছে, এবং আমার কাছে যে সামান্য কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কি দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস করা যেতে পারে কি না একবার দেখি। নাহলে গিয়ে একটু খিদেও পাচ্ছে, সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম হচ্ছে 10টার সময়। প্রথম অনেকই ভয়ে আর কি পাচ্ছিলাম যে কি হবে না হবে, তবে যারা ফার্স্ট ফ্লাইট ধরতে আসবেন বলে ঠিক করেছেন কোনো ভয় নেই, চলে আসুন বিন্দাস একদম। মানে আমার যেটা ভয় লাগছিল সিকিউরিটি চেক ইন, ব্যাগে যে কী কী থাকবে না থাকবে সেই সমস্ত কিছু আপনাদের ইন ডিটেলসে বলে দিলাম এই ভিডিওতে, সেই রকমভাবেই আপনারা করে চলে আসবেন, একদম হ্যাসেল ফ্রি, কোনো অসুবিধা হবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি এয়ারপোর্টে এসে এয়ারপোর্টে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে, বা যে কোনো এয়ারলাইন্স কোম্পানির সাথে যাচ্ছেন সেই এয়ারলাইন্স কোম্পানি বা আদার্স যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু সবাই আপনাকে হেল্প করে দেবে। ট্রাভেল লাউঞ্জ, এখানে আমার কাছে যে কটা কার্ড ছিল একটাও কার্ডের কিন্তু অ্যাক্সেস মানে ভ্যালিড নয়। ওখানে বিভিন্ন কোম্পানির কার্ড আছে, তবে আমার কাছে যে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডগুলো আছে সেইগুলো কিন্তু ওখানে ভ্যালিড ছিল না। আমাকে ওখানে পে করতে, খেতে গেলে ওই লাউঞ্জে খেতে গেলে আমাকে 2130 টাকা দিয়ে পে করতে হতো। তো যাই হোক, এখন খুঁজে 10 নম্বর গেটের কাছে এসে এখানে একটা আপনার ওই ফুড কোর্ট টাইপের আছে, এখানে আর কি বিভিন্ন ধরনের আর কি দোকানপাট থেকে শুরু করে সব কিছু, এখানে ওয়াও মোমো থেকে শুরু করে, এই আমি নিলাম হচ্ছে এই কুসুম রোল, কলকাতার কুসুম রোল, এই কালিনারি কিচেন। এখানে এরকম বসার জায়গা আছে, সুন্দরভাবে বসার জায়গা। এই দিকে কিন্তু বাঞ্চারাম থেকে শুরু করে আরও অনেক দোকান আছে, ফ্লুডিজ আছে, ওয়াও মোমো আছে। তবে প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল, তো সেহেতু আর কিছু করার নেই। আমি কুসুম রোল থেকে একটা নিলাম হচ্ছে এগ চিকেন রোল, যার দাম পড়লো আমার জীবনে খাওয়া এখনও পর্যন্ত সবথেকে দামি আর কি রোল বলতে পারেন। কুসুম রোলের দাম পড়লো হচ্ছে 460 টাকা। উড়ান যাত্রী ক্যাফে বলে একটা সরকারি যে ফুড স্টল আছে, উড়ান যাত্রী ক্যাফে, সেটা কিন্তু আপনার 2A গেটের সামনে কিন্তু ওটা আপনারা পাবেন। সিকিউরিটি চেক ইনের আগে আপনারা কিন্তু ওখান থেকে খেতে পারেন। একবার সিকিউরিটি চেক ইন হয়ে গেলে তারপরে কিন্তু ওই উড়ান যাত্রী ক্যাফে এর ভেতরে কোথাও নেই। সব থেকে একটা দামি জলের বোতল নিয়েছি, কোম্পানির নাম দেখাচ্ছি না, 500 ml জলের বোতল, যার দাম নিল হচ্ছে 70 টাকা। চিকেন রোল চলে এসছে, তবে একটা জিনিস বলতে হয়, বাইরের যে চিকেন রোলের সাইজ আর এখানের যে চিকেন রোলের সাইজ আকাশ পাতাল তফাৎ। 400 টাকা নিক ঠিক আছে, তবে আমার মনে হয় 400 টাকা হিসাবে রোলের সাইজও কিন্তু ঠিক সেই রকম। দাম বেশি নিক, বাট সেই দাম অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। 14 থেকে 21 নম্বর গেট যেদিকে আছে সেই দিক থেকে সোজা গেলে আপনারা এই যে ফুড কোর্টটা, এই ফুড কোর্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং খেতে পারেন ভালো। আমার কিন্তু রোলটা বেশ ভালোই লেগেছে, কারণ 400 টাকা দাম নিক, 400 টাকা
দাম অনুযায়ী কিন্তু রোলটা ঠিক সেই রকমই ছিল। তো আমাদের 6:40-এর ফ্লাইট। এখানে দেখুন বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে, সেখানে কোন ফ্লাইট কোন সময় ডিলে আছে, কি স্ট্যাটাস, কোন ফ্লাইটের কি স্ট্যাটাস, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আমার 6:40-এর ফ্লাইট, কখন কি স্ট্যাটাস আছে একটু দেখে নিয়ে তারপরে গেটের দিকে যাব। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় এখানে দোকানপাট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। টয়লেট, এই দুধারে আছে দোকান, বিভিন্ন দোকান এই দিকে আছে এবং এই দিকে খাবারের দোকান আছে। এই আমাদের গেট হচ্ছে 101, একদম সেই দিকে দূরে যেতে হবে, অনেকখানি হাঁটা। তো 1 থেকে 109 আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে। এখানে এরকম বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। অনেকটা সময় কিন্তু আমি এখানে একটু কাটালাম। ফ্লাইট ধরতে যাওয়ার পথে হয়তো এক অপ্রত্যাশিত চমক অপেক্ষা করছিল আমার জন্য। ব্যস্ততার মাঝে হঠাৎই বিজনেস ট্রাভেল লাউঞ্জের এক টিম মেম্বার সোজাসুজি আমার কাছে এসে অনুরোধ করলেন তাদের বিশেষ দুর্গাপুজো থিমের সাজসজ্জা এবং পুজোর মেনু কভার করার জন্য। লাউঞ্জের ভেতরে সেই পুজোর মেজাজ দেখার আগ্রহে আর টিমটির আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করলো। তাই আমিও আর না বলে থাকতে পারলাম না। ট্রাভেল লাউঞ্জের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম দুর্গাপুজোর আমেজে সাজসজ্জা ছিল চোখ ধাঁধানোর মতো। মনে হলো যেন বিমানবন্দরে নয়, কোনো বনেদি বাড়ির পুজো মণ্ডপে বসে আছি। ভ্রমণ ক্লান্তি ভুলে এক নিমেষে মন ভরে গেল শারদীয়ার ভালোবাসায়। সাজসজ্জার মতোই আকর্ষণীয় ছিল তাদের বিশেষ পুজোর মেনু এবং ট্রাভেল লাউঞ্জের হেড শেফ রাজেশ বাবু আমাকে ভিতরের সব কিছু ঘুরিয়ে দেখালেন। ট্রাভেল লাউঞ্জ যে এতটা ব্যক্তিগত ও সাংস্কৃতিক ছোঁয়া দিতে পারে তা এই অভিজ্ঞতা না হলে হয়তো জানা হতো না। এমন একটি অপ্রত্যাশিত এবং সুন্দর অভিজ্ঞতা লাভ করে আমি সত্যিই ধন্য। এর থেকে এটি প্রমাণ হয় যে উৎসবের আনন্দ স্থান বা সময়ের গণ্ডি মানে না। লাউঞ্জের সেই টিম মেম্বারদের আন্তরিকতা এবং তাদের এই প্রয়াসকে জানাই সশ্রদ্ধ কুর্নিশ। তাদের জন্যই দূরগামী যাত্রীরা যেন পুজোর আমেজ সাথে নিয়ে যেতে পারলেন। এক কথায় ছিল বিমানবন্দরের এক অবিস্মরণীয় শারদীয় মুহূর্ত, এবং যাদের কথা না নিলেই নয়। সর্বশেষ ধন্যবাদ জানাই ঋষভ বাবু ও রাজেশ বাবুকে। শেষ খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে ডেজার্টের পালা। এখানে আছে হচ্ছে মিষ্টি, মানে রসগোল্লা, কলকাতার রসগোল্লা আর এনাদের ইনহাউস দই। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি। সত্যি কথা বলতে ওখানে তো পাবোই না, মিষ্টি তো পাবোই না ওখানে, তবে কলকাতা ছেড়ে যাওয়ার আগে এই মিষ্টি মুখটা আমার কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। অসাধারণ খেতে। এরপর শেফ রাহুল বাবুর অনুরোধে চলে গেলাম একটু টক ঝাল মিষ্টি চাট বানাতে, যেটা চেখে দেখেছিলেন শেফ নিজেই। সেফ গার্নিশিং করে দিল। এই হচ্ছে আমার ফাইনাল প্লেটিং। তো এটা উনি ট্রাই করে দেখবেন আমি কীরকম বানালাম। জানি না, মুড়ি তো আমি কিন্তু বেশ ভালোই মাখাতে পারি, সেটা আপনারা জানেন। এটা কেমন করলাম সেটা সেফ ট্রাই করে দেখবেন। আমি তো ট্রাই করছি স্যারের কথা মতো, দেখি কেমন হয়েছে। অল্পতে স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে না। ওয়াও, অসাধারণ। ভালো লেগেছে নিশ্চয়ই। তাহলে আপনারাও কিন্তু পরবর্তীকালে যখনই যাত্রা করবেন কলকাতা এয়ারপোর্ট দিয়ে অবশ্যই কিন্তু এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে ভিজিট করে যাবেন। তাহলে এই সুস্বাদু এই সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আপনারাও করতে পারবেন। ফাইনালি আমি চলে এসেছি 101 নম্বর গেটের সামনে, কিন্তু আমার ফ্লাইট ছিল 6:40-এ। একটু আগে মেসেজ দিয়েছে ফ্লাইট ডিলে হয়েছে, 7:15-র সময় ছাড়বে ফ্লাইট। এবার সমস্যার ব্যাপার যেটা, এরকম করে যদি ডিলে করতে থাকে, আমার কিন্তু কানেক্টিং আবার ট্রেন আছে যেটা হচ্ছে লখনৌ থেকে লালকুয়া। এবার বুঝতে পারছি না, ট্রেনটা যদিও 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরিতে আছে, কিন্তু সেটা যদি আরও লেট করে দেয় ফ্লাইট, তখন কিন্তু চাপ হয়ে যাবে। কি করে লখনৌ মানে লালকুয়া পৌঁছাবো সেটা একটা আমার মানে চিন্তার কারণ হয়ে যাবে, কারণ অন্য কোনো তো ট্রেনে আর টিকিট কাটেনি। আমার লখনৌ থেকে ট্রেন আছে হচ্ছে 11:25-এ। তো ফাইনালি তো অবশেষে আমাদের বোর্ডিং
হয়ে গেল, বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটু ডিলে হচ্ছে। ফিঙ্গার ক্রসড, আশা করছি একটা ভালো এক্সপিরিয়েন্স হবে প্রথম ফ্লাইটে। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে অবশেষে যাত্রা শুরু হতে চলেছে। অনেকটা সময় এয়ারপোর্টে কাটালাম, একটা দারুণ এক্সপিরিয়েন্সও হলো। তবে এখন কিছুটা কমেছে বৃষ্টি। এই হচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো। বৃষ্টি থেমে গেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন বুঝতে পারছি না আরও ফ্লাইট ডিলে হবে কি না। সত্যি মানে চিন্তার কারণ, এবার খুবই টেনশান হচ্ছে। যদি ট্রেনটা মিস হয়ে যায় তাহলে আর কোনো সেকেন্ড অপশান একটা দেখে রেখেছি, বাট তার টিকিট এখন পাবো কি না সেটাও কোনো ঠিক নেই। এখান থেকে ফ্লাইট অবধি যেতে গেলে জাস্ট ভিজে যাব, এত জোরে বৃষ্টি পড়ছে। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমাদের বাস এসে পৌঁছালো ফ্লাইটের কাছে। বৃষ্টি অনেকটাই থেমে গেছে, মানে আর পড়ছে না বললেই চলে। তো এখন সকলে মিলে যাচ্ছে ফ্লাইটে। ফিঙ্গার ক্রসড, আশা করছি আর বৃষ্টি যেন না হয় বাবা। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট। বৃষ্টি কিছুটা বৃষ্টি থেমেছে, মানে জীবনে যে এই রকম এক্সপিরিয়েন্স হবে সেটা জাস্ট বুঝতে পারছি না। এখনও দেখেছে লাইটিং হচ্ছে, মানে বিদ্যুৎ কিন্তু এখনও চমকে যাচ্ছে, মানে সেভাবে কিন্তু পুরোপুরিভাবে থামেনি। এই বাসে করে আমরা এলাম। তো ফ্লাইটে ওঠার আগে একবার বলবো জয় জগন্নাথ, হর হর মহাদেব, যেন একটা সেফ ফ্লাইট জার্নি হয়। যদি এই ভিডিওটা পাবলিশ হয় তাহলে জানবেন যে আমি ঠিক আছি। ভাই অল্পের জন্য থেমেছিল, আবার জোরে চলে এসছে। ভালো জোরেই বৃষ্টি পড়ছে আবার। এই হচ্ছে আজকে আমাদের ফ্লাইট ইন্ডিগো। ভাই ইঞ্জিনখানা দেখেছেন, কি বিশাল ইঞ্জিন। যাই হোক, জয় জগন্নাথ, হর হর মহাদেব। আমার সিট আছে হচ্ছে 37A। তো এইখানে সিট নাম্বার এরকমভাবে দেওয়া আছে, সেটা দেখে কিন্তু আপনাকে নিজের সিট নিজে খুঁজে নিতে হবে। Please keep your large bags in the overhead bin above and small bags under the seat in front of you. Please take your seats. সিট 37A, উইন্ডো সিট। সিটে বসে পড়েছি, জানলার ধার এরকম উইন্ডো পেয়েছি, বাট ব্যাড লাক, ফার্স্ট ফ্লাইট, বৃষ্টি হয়েছে, এটা পুরোপুরিভাবে জল পড়ে আছে, সেজন্য স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। এখানে যে লেগ স্পেসটা কিন্তু আমার অনুযায়ী ঠিকঠাকই আছে, তবে এখানে লেগ রেস্ট নেই কোনো। ম্যাগাজিন আছে এখানে কিছু ওই সিট বেল্ট কী করে পরবেন তার রেটে দেওয়া আছে। এই হচ্ছে আপনার একটা ট্রে, তিনটে করে সিট আছে দুদিকেই, কিন্তু তিনটে 6টা। আর উপরে হচ্ছে যদি কোনো ব্যাগেজ থাকে সেই ব্যাগেজগুলো আপনারা উপরে রাখতে পারবেন। এই কাটায় বাজে এখন 7টা 20, মানে প্রথমে ছিল হচ্ছে 6টা 40, সেটা ডিলে করে হয়েছে 7টা 15, কিন্তু এখন বাজে হচ্ছে 7টা 20। জাস্ট একটু আগে অ্যানাউন্সমেন্ট করলো যে তেল ভরার কাজ চলছে, তো সেই জন্য একটু দেরি হবে। আমাদের ফ্লাইট ছাড়তে চলেছে এখন, মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে ফ্লাইট ছাড়ছে। বৃষ্টিও অনেকটাই কমেছে, তবে এখনও অবধি কিন্তু আমার এই পাশের সিটে কোনো যাত্রী আসেনি, মোটামুটি আমি একাই। And we request you to pay close Finally, attention to this আমাদের demonstration. Even if you flight fly frequently, a safety রানওয়ের দিকে instruction card is এগোচ্ছে। available এই for all the এয়ারক্রাফটে wings. The মোট fluorescent strips 10টা along the হচ্ছে floor will guide you এমার্জেন্সি to the closest এক্সিট আছে, exit. In the সেগুলো কোথায় unlikely কোথায় event আছে of a সেগুলো water সমস্ত landing, কিছু take the ডিটেলসে life বলে jacket দিল। from এই হচ্ছে একটা রানওয়ে। দেখুন, যেহেতু টেক অফ হবে তো সেই জন্য সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। এবার আমাদের ফ্লাইট টেক অফ করছে। অবশেষে আমাদের ফ্লাইট উপরে উঠল। দেখুন রাতের কলকাতা কি সুন্দর লাগছে, দেখুন অসাধারণ 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 লাগছে। দেখুন সত্যি প্রথমে যখন উঠলো মাথাটা এখনো আমার ঘুরছে, মানে অন্য অনুভূতি শরীরের মধ্যে, একটা অসম্ভব একটা মানে কীরকম উত্তেজনা ফিলিং হচ্ছে। দুর্গাপুজোর সময় শহরটা উপর থেকে এই প্রথম যে দেখছি, আলাদাই অনুভূতি। বেশ ভালোই টার্বুলেন্স হচ্ছে, মানে মেঘ ভালোই আছে, এ দেখুন ভালোই মেঘ আছে।
এখনো টার্বুলেন্স হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সত্যি মানে যখন প্রথমে ছাড়লো ফ্লাইটটা, রানওয়ে থেকে ওঠার পরে এত টার্বুলেন্স হচ্ছে, মানে আমার রীতিমতো ভয় পেয়ে গেছে, আমার বুকটুক শুকিয়ে গেছে। জীবনের প্রথম ফ্লাইটেই যদি এই অভিজ্ঞতা হয় তাহলে সত্যি মানে জানি না, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। মারাত্মক টার্বুলেন্স হচ্ছিল। ওঠার সময় কান টান মানে পুরো ব্লক হয়ে গেছিলো, মানে কান পুরো বন্ধ হয়ে গেছিলো, যেন মনে হয় একটা অন্য জগৎ থেকে একটা নতুন জগতে প্রবেশ করলাম। যখন আর কি প্লেনের আর কি লাইটগুলো জ্বলে উঠলো, যেন মনে হলো এটা একটা নতুন জগৎ। তবে এখন আর নিচে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। তবে যখন ওই উঠছিল রানওয়ে থেকে, অসাধারণ লাগছিল, মানে চারিদিকের শহরটাকে একদম দারুণ লাগছে। প্লাস ফাইনালি আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড হতে চলেছে, কারণ একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো। আর 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ল্যান্ডিং করতে চলেছি। নিচে দেখা যাচ্ছে লখনৌ শহর, তবে এই দেখুন দেখা যাচ্ছে লখনৌ শহর। ফ্লাইট খুব সুন্দর ছিল, মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটু টার্বুলেন্স দেখা দিয়েছে, বিশেষত ওই কলকাতা থেকে যখন ছাড়লো ওই সময়টা সব থেকে বেশি। আর লখনৌ ঢোকার কিছুটা আগে ওইখানেও একটু বেশ ভালোই টার্বুলেন্স হয়েছে। বাট ফিঙ্গার ক্রসড, ফার্স্ট ফ্লাইট দারুণ ছিল, এক্সপিরিয়েন্স খুবই ভালো। ও ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ডিং করলো লখনৌতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফাইনালি আমাদের ফ্লাইট লখনৌতে ল্যান্ড করলো। অনেকটা লেট হয়ে গেছে, এখন বুঝতে পারছি না যে এখান থেকে যাব কি করে। এই হচ্ছে ফ্লাইট, অনেকটা লেট হয়ে গেছে। এখান থেকে প্রায় 40 মিনিটের রাস্তা আছে। 40 মিনিট কিন্তু আমাদের যেতে হবে এখনও স্টেশন। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা, এখন বাজে 9:17। আমার ট্রেন হচ্ছে 11:25-এ। যে লাগেজ, সেই লাগেজ 7 নাম্বার বেল্টে আসবে। এই হচ্ছে সামনে 7 নাম্বার বেল্ট, এখনও লাগেজ চালু হয়নি। তো ফাইনালি আমরা বেরোলাম। বেরোবার পরে এখানেই হচ্ছে এই প্রাইভেট ট্যাক্সি ক্যাব আছে, কারণ হাতে আর বেশি টাইম নেই, তো সেই জন্য আর কি ক্যাব বুক করে নিলাম। এখান থেকে আমাদের স্টেশন অবধি পড়লো, ফিক্সড রেট বলছে 600 টাকা পড়লো। 650 টাকা ভাড়া পড়লো আমাদের লখনৌ জংশন পর্যন্ত স্টেশনের। তো এখান থেকেই আর কি কিউআর কোডেও আপনারা পেমেন্ট করতে পারেন। উনি এখানে বিল কেটে দিচ্ছেন, বাইরে বেরোলেই গাড়ি আছে, সেখান থেকে গাড়ি করে কিন্তু আপনারা স্টেশন চলে যেতে পারেন। আর একটা কথা, হাতে যদি আপনাদের টাইম থাকে তাহলে অবশ্যই এখান থেকে মেট্রো সার্ভিস আছে, মেট্রো সার্ভিস করেও কিন্তু আপনারা স্টেশন যেতে পারেন। কিন্তু মেট্রো ধরতে গেলে এখন অনেকটা হাঁটতে হবে, আর এখন রাস্তার কন্ডিশান কী আছে জানি না। তো সেই জন্য প্রায় 10টা বেজে গেছে, আমার 11:25-এ মানে ট্রেন। তো মেট্রোর টাইমিংও আমার জানা নেই, তো সেই জন্য আমি এখান থেকেই এটা করে নিলাম আর কি, ক্যাবটা করে নিলাম। গাড়িও চলে এসছে, আমার গাড়িও চলে এসছে, উঠে পড়লাম। তো এইটা হচ্ছে যেটা বুঝলাম সরকারি বলতে, 1 মিনিট ব্যাগটা তুলে নিই। সরকারি বলতে এটা হচ্ছে আদানি ট্যাক্সি ক্যাব। আদানি ট্যাক্সি ক্যাবে না, আদানি ট্যাক্সি ক্যাব। ওখানে আমাকে 200 টাকা পেমেন্ট করতে হলো কিউআর কোডে, যেটা ওনারা বলছেন যে পুরোটাই আদানির ফান্ডে যাবে। আবার এখান থেকে 450 টাকা এনাকে পেমেন্ট করতে হবে। কি চলছে দিনকাল। তো ফাইনালি লখনৌ জংশন স্টেশনে নেমে গেলাম। যেখানে নামিয়েছে সেখান থেকে অনেকটাই হাঁটতে হবে। এই হচ্ছে স্টেশনটা। তবে একটা জিনিস যেটা, যে এখানে ছোটো লাইন বড় লাইন এই হিসাবে দুটো স্টেশন আছে। তো আমাদের যে এই কাঠগোদাম এক্সপ্রেস, এটা ছাড়বে হচ্ছে ছোট লাইন থেকে, মানে লখনৌ জংশন এনই স্টেশন থেকে। আর একটা আছে লখনৌ জংশন এনআরটা হচ্ছে পিছন দিকে, ওটা হচ্ছে বড় লাইন খুব সম্ভবত।
তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ট্রেন 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 11:25-এ। সমস্যা আছে যেটা জানলাম যে লখনৌ স্টেশনের পাশে যদি LJM লেখা থাকে তাহলে জানবেন সেটা ছোট লাইন, সেটা হচ্ছে এই স্টেশনটা। আর যদি LKও লেখা থাকে তাহলে সেটা হচ্ছে এই স্টেশনটা, বড় লাইনের জন্য। সত্যি এইটা আমার একটু কনফিউজ ছিল, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে আর কি। আমি ওই স্টেশনে ঢুকে গেছি LKOতে, কিন্তু এই যে কাঠগোদাম এক্সপ্রেস এর যে টিকিট এসছে সেটা দেখলাম কনফার্মেশনের পরে, তার পাশে লেখা আছে LJM। তো সেই জন্য এটা হচ্ছে ছোট লাইনের স্টেশন। এই 15043 এই যে লখনৌ থেকে কাঠগোদাম পর্যন্ত এই কাঠগোদাম এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু ছাড়ে সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন কিন্তু এখান থেকে ছাড়ে। ওই যে বললাম ছোট লাইন যে স্টেশন লখনৌ, LJN, এটা হচ্ছে কোড, মনে রাখবেন। তো আর প্রত্যেক দিন হচ্ছে রাত্রিবেলার 11:25-এ এই ট্রেনটা ছাড়ে এই স্টেশন থেকে, এবং কাঠগোদাম গিয়ে পৌঁছায় হচ্ছে ভোরবেলায় 8:05-এ, আর লালকুয়া পৌঁছায় হচ্ছে আপনার 6:55-এ। অতএব এই ট্রেনটাও কিন্তু ওই যে লালকুয়া এক্সপ্রেস সেই ওর টাইমেই কিন্তু পৌঁছায়। তো আপনারা যদি ব্রেক জার্নি করে যদি লালকুয়া লখনৌ চলে আসেন এবং সেখান থেকে যদি এই ট্রেনটা ধরেন, তাহলে আমি বলবো লালকুয়া আসার কিন্তু একটা বেশ ভালো অপশান এটা হতে পারে। কলকাতা থেকে লালকুয়া এক্সপ্রেসের টিকিটের যা চাহিদা থাকে সেটা আর বলার নয়। তো আজকে আমার কোচ হচ্ছে B1, আর সেটা হচ্ছে বলার নয়। আর না হলে যদি এতে একটু খরচাটা বেশি হবে, এই ফ্লাইটে করে এসে লখনৌ এসে এখান থেকে আবার এই ট্রেনটা ধরা, অথবা কোনো কানেক্টিং ট্রেনে করে আপনারা যদি চলে আসেন এখানে লখনৌ, সেখান থেকে যদি আপনারা এই ট্রেনটা ধরেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তো যাই হোক, জয় জগন্নাথ, হর হর মহাদেব। ওহ, ফাইনালি উঠলাম। আরও একটা অপশান আছে যেটা হচ্ছে আপনার কলকাতা থেকে দিল্লি থেকে বাসে করে আপনারা আসতে পারেন কাঠগোদাম অথবা হলদুয়ানি, এটাও একটা ভালো অপশান। তো আমার পড়েছে হচ্ছে 24 এইদিকে আপার। তো ট্রেনটা কিন্তু একটা জিনিস যা দেখলাম, সময় কম, রাত্রিবেলা উঠবেন, ভোরবেলা নামবেন, শুধুমাত্র শোয়ার জন্য আসবেন, ভালো ভালো অপশান। ভেরি গুড মর্নিং। তো কালকে ট্রেনে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, শরীর এত পরিমাণে টায়ার্ড ছিল। তবে ট্রেন বেশ ভালোই টেনেছে, একদম নির্ধারিত সময়ের অনেকটা আগেই হলদিওয়ানি ঢুকিয়ে দিচ্ছে। আমার নামার কথা ছিল কাঠগোদাম, কিন্তু আমি নেমে যাচ্ছি হলদুয়ানিতে। তো এখান থেকেই আমি শেয়ার ট্যাক্সি ধরে আজকে পৌঁছে যাব পিথোরাগড়। তো ফাইনালি শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি, আমরা এখান থেকে যাত্রা শুরু করছি পিথোরাগড়ের উদ্দেশ্যে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। কাল থেকে শুরু হচ্ছে আমাদের আদি কৈলাস যাত্রা।